ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12-এর অর্থাৎ 3rd ও 4th সেমিস্টারে ভূগোলের প্র্যাকটিক্যালের সিলেবাস নিয়ে, সম্পূর্ণ বাংলায়। যারা এই চ্যানেলে ইতিমধ্যে যুক্ত আছো তারা দেখতে পেয়েছো আগের ভিডিওগুলির মাধ্যমে আমি তোমাদের থিওরির কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটা টপিক নিয়ে আমি ক্লাস করছি, এবং এরপরের প্র্যাকটিক্যালের বিষয়গুলি নিয়েও এক একে ভিডিও আসবে। তো যারা চ্যানেলে আজকে নতুন আছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা পেয়ে যাও। তাহলে চলো দেখি প্র্যাকটিক্যালে কী কী বিষয় আছে। তোমরা আগেই জানো ইতিমধ্যে মোট 30 নম্বরের পরীক্ষা হবে। 5টি ইউনিট আছে। দেখো কী কী ইউনিট আছে। প্রথম হচ্ছে পরিসংখ্যানগত কৌশলের দ্বারা তথ্যের প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ। এখানে কী কী পড়তে হবে? তথ্যের উৎস ও ধরন, তথ্যের সারণীকরণ ও প্রক্রিয়াকরণ, তথ্যের বিন্যাসকরণ, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন ও অজাইব, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, এর মধ্যে গড়, মধ্যমা এবং ভূইষ্ঠক বা প্রচুরক অর্থাৎ মিন, মিডিয়ান, মোড, বিচ্যুতির পরিমাপ, প্রকৃত বিচ্যুতির পরিমাপের মধ্যে কী কী পড়বে? প্রসার, গড় বিচ্যুতি, সম্যক বিচ্যুতি, আর আপেক্ষিকের মধ্যে পড়বে প্রকরণের সহগ। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের মধ্যে এগুলো পড়বে। তার মধ্যে কিছু ডায়াগ্রাম আছে এবং কিছু ম্যাথমেটিক্যাল ইউজ আছে। এরপরের চ্যাপ্টারটা আছে কি? কার্টোগ্রাম ও থিমেটিক ম্যাপিং। এর মধ্যে আছে স্তম্ভচিত্র, সরল, যৌগিক ও জটিল স্তম্ভচিত্র আছে, সমানুপাতিক বৃত্ত আছে, প্রবাহ চিত্র আছে, অম্ব্রোথার্মিক ডায়াগ্রাম আছে, বিন্দু চিত্র আছে, গোলক চিত্র, আইসোপ্লেট, ক্রোপ্লেট ম্যাপ, এগুলো আছে এর মধ্যে। এগুলো সবগুলি ডায়াগ্রামেটিক ব্যাপার। ভৌগোলিক যন্ত্রাংশের প্রয়োগ, এই 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে ভৌগোলিক যন্ত্রাংশের প্রয়োগ। এর মধ্যে প্রিজমেটিক কম্পাস ব্যবহারের দ্বারা কৌণিক মাপজোপ, তার মধ্যে ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড বিয়ারিং আছে, স্লাইড ক্যালিপার ব্যবহার করে নুড়ি পাথরের ব্যাস পরিমাপ করা, বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি ধরনের নুড়ির 3 রকমেরই ব্যাস পরিমাপ করা, ক্লাইনোমিটার ব্যবহার করে ডিপ ও স্ট্রাইকের পরিমাপ নির্ণয় করা, 6-এর গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটারের ব্যবহার এর মধ্যে আছে। পরের চ্যাপ্টার কী আছে? রিমোট সেন্সিং এবং জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। রিমোট সেন্সিংয়ের ধারণা, সংজ্ঞা, শক্তির উৎস, সেন্সরের ধরন, ইমেজ অ্যাকুইজিশন প্ল্যাটফর্মের ধরন, আধুনিক প্রয়োগ, ভূমিকা, হার্ডওয়্যার ও সফটওয়্যারের প্রয়োজনীয়তা, ডেটা ফরম্যাট, এর মধ্যে কী কী আছে? ভেক্টর ও রাস্টার ডেটা, ডেটা ইনপুট, ডেটা এডিটিং, ডেটা অ্যানালাইজিং, ম্যানিপুলেশন ও রিপ্রেজেন্টেশনের ধারণা এর মধ্যে পড়ছে। পরবর্তী অংশটা আছে কি? ক্ষেত্র সমীক্ষা প্রস্তুতকরণ ও প্রদর্শন। এর মধ্যে গৃহ, বাজার ও ট্রাফিক সমীক্ষা আছে। 3টের মধ্যে যে কোনো একটা করে করতে হবে। গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে কী করতে হবে? শহর এলাকার কোনো একটা অংশ করতে হবে, আর শহর এলাকার ছাত্রছাত্রীদের গ্রামীণ এলাকার সার্ভে করতে হবে। গ্রামীণ এলাকার মধ্যে কি? কেবলমাত্র গৃহ সার্ভে। আরেকটা অংশ হচ্ছে নোটবুক ও মৌখিক, এবং এই নোটবুক তৈরিকরণ এবং মৌখিকের জন্য 5 নম্বর থাকবে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারা যাচ্ছে প্র্যাকটিক্যালের সিলেবাসের মধ্যে কী কী আছে। এই নোটবুকের সঙ্গে সঙ্গে তোমাদের করতে হয় কি? একটা প্রজেক্ট খাতাও বানাতে হয়। সেটা তোমাদের স্কুল থেকে বলা হবে কী প্রজেক্ট করতে হবে, সেটা স্কুল থেকে বলবে। তাই বলবো তোমরা প্র্যাকটিক্যালের দিনগুলোতে কেউ স্কুল কামাই করবে না। যদিও যেগুলো হাতে কলমে এঁকে করতে হবে সেগুলোর ভিডিও এই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পাবে। যারা আগে আছো তারা দেখতে পেয়েছো। আজকের ভিডিওটি যদি তোমাদের ইউজফুল ও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলো না এবং শেয়ার করতেও ভুলো না। আজকে এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।